ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কালীপুজোকে কেন্দ্র করে কোচবিহারের তুফানগঞ্জে দুই পাড়ার বিবাদ। বিজেপির দাবি পিটিয়ে মেরেছে তৃণমূল। পাড়া বিবাদে মৃত্যু, পাল্টা দাবি তৃণমূলের। ঘটনায় আহত আরো দুই। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে চামটা শিকারপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কালীপুজোকে কেন্দ্র করে মনোমালিন্যের জেরে বছর তিনেক আগে স্বামীজি সংঘের সদস্যদের একাংশ তৈরি করেন নেতাজি সংঘ। সেই থেকে বিবাদের সূত্রপাত। অভিযোগ, আজ সকালে ফের বচসা শুরু হয়। সেই সময় এক ক্লাবের সদস্যরা অপর ক্লাবের সদস্যদের মারধর করে। বিজেপির দাবি, তাদের বাধা দেন বিজেপির বুথ সম্পাদক কালাচাঁদ কর্মকার। মারধরের জেরে তার মৃত্যু হয়। হামলাকারী তৃণমূল কর্মী বলে অভিযোগ গেরুয়া শিবিরের। দুই পাড়ার গন্ডগোলকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা। প্রতিক্রিয়া তৃণমূলের। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হয়েছে এবং পাশাপাশি বিজেপির পক্ষ থেকে কি জানানো হয়েছে এবার শুনবো। মানে একটা ছেলেকে মারতেছে, ওই ক্লাবের ছেলেরা মারতেছে। মারার পরে আমার ভাসুর দেখে আগাইছে, মানে পাকার মধ্যে শুয়ে থেকে মারতেছে। আমার ভাসুর দোকান থেকে যে আগাইছে, আগানোর পরে সারাবার যাওয়ার পরেই উনাকে ধরে মার বেজাগায় মনে হয় লাঠিটা মারছে। লাঠি মারার পরে তখনই উনার জ্ঞান নাই। মারার পরে তারপরে এরকম ঘটনা করার পরে আমরা তো এসে জল ঢালাম। জল ঢালার পরে দেখি কি উনার দাঁত নাই, উনার জ্ঞান নাই। তারপরে নিয়ে যাওয়া হলো হসপিটালে। নিয়ে যাওয়ার পরে উনি নাই। সকালবেলার ঘটনা। কারা মারছে? রঞ্জিত বর্মন আর হইলো কমল বর্মন, সঞ্জিত বর্মন আর দিলীপ। এরা কারা? এরা কোন পার্টি করে? এরা তৃণমূল পার্টির লোক। আর যে মারা গেছে তিনি কোন দায়িত্বে আছে? সে বলে বিজেপি বলে, তার জন্য তাকে হামলা করে, এরকম করে হামলা করে। এটা কি মানে ষড়যন্ত্র মাফিক ভাবে খুন করা হয়েছে? আমাদের নাক্কাটিগাছ অঞ্চলে 178 নম্বর বুথ, 198 নম্বর বুথের বুথ সম্পাদক কালাচাঁদ কর্মকার, তাকে নৃশংসভাবে তৃণমূলের চারজন দুষ্কৃতী তারা নৃশংসভাবে হত্যা করেছে। এটা তুফানগঞ্জের সর্বপ্রথম ঘটনা। সারা রাজ্যের সাথে সাথে তুফানগঞ্জেও আজকে বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হলো। প্রশাসন যদি এর সঠিক বিচার না করে এবং দোষীদের গ্রেপ্তার না করে, তাহলে তুফানগঞ্জে আগুন জ্বলবে। এটা আমি দায়িত্ব সহকারে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলে দিলাম। আন্দোলন হবেই এবং যে হারে বিজেপি কর্মীদের মানা হচ্ছে, এটা যদি বন্ধ না হয় তাহলে তৃণমূলের একটা পার্টি পিছু থাকবে না। তৃণমূলের কর্মীর কোনো বাড়িঘরও আমরা রাখতে দেবো না। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কি জানানো হচ্ছে আসুন শুনে নিই। ওখানে দুই ক্লাবের গন্ডগোল, এখানে কোনো রাজনীতির রং নাই এবং বিজেপি ইচ্ছাকৃতভাবে এটা রং দেওয়ার চেষ্টা করছে। দুই ক্লাবের গন্ডগোলতে কি কোথায় কি মারামারি হয়েছে, পূজা উপলক্ষে মারামারি হয়েছে, তারপরে একজন ইনজুরি, একজন ঘটনা মারা গেছে। সুতরাং এর মধ্যে তৃণমূল তো কোনো এর মধ্যে যুক্ত না এবং রাজনৈতিক কোনো ঘটনাও হয় নাই।